যাও, কি হয়েছে? তোমাকে আমি বলেছিলাম না এটা একটা জাদুর গাছ। দেখেছো সেই বীজগুলো থেকে কত আইসক্রিমের গাছ হয়েছে। রূপপুর গ্রামে বাস করত শেফা শিয়ালিনী ও তার মেয়ে মিনা। শেফা শিয়ালিনীর স্বামী বছরখানেক আগে মারা গিয়েছে। শেফা শিয়ালিনী পরের বাড়িতে কাজ করে তার মেয়েকে নিয়ে কোনোভাবে দিন কাটায়। এদিকে একই গ্রামে বাস করত বাঘিনী ও তার ছেলে বান্টি। বান্টি ছিল বাঘিনীর একমাত্র ছেলে, তাই বাঘিনী তার ছেলে বান্টির সব আবদার পূরণ করত। বান্টি আর মিনা ছিল খুব ভালো বন্ধু। তারা সব সময় একসাথে খেলা করত, কিন্তু বাঘিনী এটা একদমই পছন্দ করত না। বান্টি, এই বান্টি, তুই এখানে খেলছিস আর আমি তোকে সারা গ্রাম ধরে খুঁজে বেড়াচ্ছি। তাড়াতাড়ি আয় বলছি, ভাত খেয়ে নিবি। সেই সকাল থেকে কিচ্ছুও খাসনি। আইসক্রিম আছে, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। মা, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দাও। তুই আইসক্রিম খাবি বান্টি? আমার ছেলে আইসক্রিম খাবে আর আমি সেটা কিনে দেব না? এটা কি হয়? দাদা, ওকে একটা আইসক্রিম দেন তো। এই নাও আইসক্রিম। বান্টি আইসক্রিম কিনে মজা করে খেতে থাকে আর মিনাকে বলে, মিনা, তুই আইসক্রিম খাবি? মা, মিনাকে একটা আইসক্রিম কিনে দাও না মা। মিনার কাছে তো কোনো টাকা নেই, আইসক্রিম কিভাবে কিনবে? একটা আইসক্রিম কিনে দাও না মা। হ্যাঁ রে বান্টি, তোর তো দেখছি মিনার উপর দরদ ফেটে যাচ্ছে। আমার কি টাকা বেশি হয়েছে যে মিনাকে আইসক্রিম কিনে খাওয়াবো? ও আইসক্রিম কিনে খেতে পারে না, আর আইসক্রিম কিনবে বা কি দিয়ে? ওর মা তো লোকের বাড়িতে কাজ করে। না না বাঘিনী কাকিমা, আমি আইসক্রিম খাবো না। আমি তো আইসক্রিম একদমই পছন্দ করি না। আমি আইসক্রিম খেতে চাইনি কাকিমা। বান্টি আমাকে বলল আইসক্রিম খেতে। আমি এখনই চলে যাচ্ছি কাকিমা। এ কথা বলে মিনা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। কি রে মিনা, তুই তো বান্টির সাথে খেলতে গেলি আর বাইরে থেকে এসে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কিছু কি হয়েছে মা, বল আমাকে। মা, জানো বান্টির মা আজ আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে। বান্টি আইসক্রিম কিনে খাচ্ছিল আর বান্টির মাকে বলেছিল আমাকে একটা আইসক্রিম কিনে দিতে। এতে বান্টির মা বান্টিকে অনেক বকেছে আর আমাকেও অনেক কথা শুনিয়েছে। বলেছে তুমি নাকি লোকের বাড়িতে কাজ করো, তাই আমাকে আইসক্রিম কিনে খাওয়াতে পারো না। মা, ও মা, আমাকে কিছু টাকা দাও না মা, আমারও যে ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। মারে, তুই তো জানিসই তোর বাবা মারা যাওয়ার পর আমি কত কষ্টে তোকে নিয়ে কোনো রকমের সংসারটা চালাচ্ছি। দেখ আমি কেমন অভাগিনী মা, তোর একটা শখের খাবার আমি তোকে খেতে দিতে পারি না। তুই কষ্ট পাস না রে মা, তোর মন খারাপ থাকলে যে আমার ভীষণ খারাপ লাগে। মা, আমি আইসক্রিম কাকুকে বলবো তার দোকানে সবচেয়ে কম দামি আইসক্রিমটা যেন আমাকে দেই। মা, বেশি টাকা লাগবে না, আমাকে 20টা টাকা দিলেই হয়ে যাবে মা। আমার যে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে মা, আমার কাছে মনে হয় 20 টাকার মতো আছে, তাহলে তুই এটাই নিয়ে যা। ইয়ে, আমার ভালো মা। এই নি 20 টাকা। মিনা 20 টাকা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে আইসক্রিম কিনতে যায়। হাঁটতে হাঁটতে এক সময় মিনার হাত থেকে টাকাটা পড়ে হারিয়ে যায়। আরে, আমার টাকাটা কোথায় গেল? আমার হাতেই তো টাকাটা ছিল। আমি আমার টাকাটা হারিয়ে ফেলেছি। আমি এখন আইসক্রিম খাবো কি করে? কত কষ্টে আমার মায়ের থেকে টাকা নিয়ে আইসক্রিম কিনতে যাচ্ছিলাম, আমার টাকাটা হারিয়ে গেল। কি হয়েছে মিষ্টি সোনা, তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে বলো, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। তুমি কে গো ডানাওয়ালা আন্টি? আমি যে পড়ি, আমি বাচ্চাদের খুব ভালোবাসি।
পরীকে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে। আর তার সব কথা শুনে পরী বলে, ও আচ্ছা, এই ব্যাপার। এই নাও, তোমাকে আমি আইসক্রিম গাছের বীজ দিলাম, তোমার বাড়ির চালের উপর লাগিয়ে দিবে। আর হ্যাঁ, এটা কিন্তু জাদুর আইসক্রিম গাছ। এখানে কিন্তু অনেক রকমের আইসক্রিম ধরবে, যা তুমি কখনোই শেষ করতে পারবে না। তুমি প্রতিদিন ইচ্ছে মতো আইসক্রিম খেতে পারবে, তোমাকে আর আইসক্রিমের জন্য কাঁদতে হবে না। তুমি আইসক্রিম খেয়ে আইসক্রিম বিক্রিও করতে পারবে, তাহলে আর তোমার পরিবারের অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তুমি খুব ভালো। তুমিও খুব ভালো। যাও মিনা, এখন বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে বীজগুলো লাগিয়ে দাও। আর হ্যাঁ, যে কোনো প্রয়োজন হলে আমাকে স্মরণ করো, আমি তোমার কাছে চলে আসব। ঠিক আছে পরি। এরপর মিনা বীজগুলো নিয়ে বাড়ি চলে যায়, আর বাড়ি গিয়ে বীজগুলো চালের উপর লাগিয়ে দেয়। কি রে মিনা, তুই চালের উপর এসব কি লাগাচ্ছিস? পাগল হয়ে গেলি নাকি তুই? নেমে আয় বলছি। আরে মা, তোমাকে তো বলাই হয়নি, চালের উপর আইসক্রিমের বীজ লাগিয়েছি। দেখো, এই বীজ থেকে অনেক আইসক্রিমের গাছ হবে। এইসব কি বলছিস তুই মিনা? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? চালের উপর আবার কেউ গাছ লাগায় নাকি? হ্যাঁ, এসব কি উল্টো পাল্টা কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর মিনা তার মাকে পরীর দেওয়া বীজের কথা সব খুলে বলে। তুইও পাগল হয়েছিস, সাথে তোর পরীও পাগল হয়েছে। দেখবি এরকম কিছু হবে না। ঘরের চালের উপর কেউ কখনো গাছ লাগায় নাকি? বোকা মেয়ে আমার। মা, ও মা, দেখে যাও কি হয়েছে। তোমাকে আমি বলেছিলাম না, এটা একটা জাদুর গাছ। দেখেছো, সেই বীজগুলো থেকে কত আইসক্রিমের গাছ হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আইসক্রিমের আবার গাছও হয়, তাও আবার চালের উপর। এ যেন কেমন অবিশ্বাস্য লাগছে আমার কাছে। মা, এখন থেকে তুই রোজ আইসক্রিম খেতে পারবি, আর তোকে আইসক্রিমের জন্য আমার কাছে টাকা চাইতে হবে না। ইয়ে, কি মজা! আমি এখন রোজ আইসক্রিম খেতে পারবো। মা, আমরা আইসক্রিম খেয়ে আইসক্রিম বিক্রিও করতে পারি মা। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। আমরা বরং বাজারে আইসক্রিমের দোকান দিব। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।